নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয় আজকে প্রশ্ন করছি এ রাজ্যে শেখ শাহজাহানদের যাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলে রেখেছিলেন সেই শেখ শাহজাহানরা এ রাজ্যের মানুষের কত ক্ষতি করেছেন তার স্পষ্ট প্রমাণ আজ রিপাবলিক বাংলার পর্দায় আমরা দেখিয়েছি। ওপার থেকে বাংলাদেশি রোহিঙ্গা নিয়ে এসে এ রাজ্যের এদেশের মানুষের ক্ষমতা এদেশের মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে এই রোহিঙ্গা পালনকারী শেখ শাহজাহানের ডিফেন্স করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে। শেখ শাহজাহান গোটা একটা রোহিঙ্গা পাড়া তৈরি করেছিল বাংলাদেশি রোহিঙ্গাদের নিয়ে এসে সেই শেখ শাহজাহানকে বিধানসভায় দাঁড়িয়ে যখন ডিফেন্ড করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যের রাষ্ট্রবাদী এদেশের মুসলমানেরা সংখ্যালঘুরা তখন কাঁদছেন, কারণ তাদের চাকরি নেই, তাদের পেটে খাওয়া নেই, তাদের থালায় ভাত নেই এবং তাদের মূল একেবারে ন্যূনতম অধিকারটুকু এ রাজ্য সরকার দেয় না। কিন্তু এ রাজ্য সরকার কি দেয়? তোষণ দেয়, প্রমিস করতে পারে, কিন্তু আসল সুবিধে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যশ্রী সব যায় ওই রোহিঙ্গা বাংলাদেশিদের পকেটে। আজ এই জবাব চাই বাংলার এপিসোডে প্রশ্ন করব, জবাব চাইব কেন রোহিঙ্গা বাংলাদেশিরা এ রাজ্য সরকারের, এই তৃণমূল সরকারের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি প্রিয় এদেশের মানুষের চেয়ে, এ রাজ্যের সংখ্যালঘুদের চেয়ে। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপরেই ডিবেট। দেখুন। সন্দেশখালীর শেখ শাহজাহানের দৌলতে দ্রুত বদলাচ্ছে সন্দেশখালীর জনবিন্যাস। সন্দেশখালীর মূল নিবাসীরা ক্রমশই ঘরছাড়া হচ্ছেন, আর জাঁকিয়ে বসছে বাংলাদেশীয় অনুপ্রবেশকারীরা। একটা গোটা পাড়ার নামই হয়ে গিয়েছে বাংলাদেশ পাড়া। সন্দেশখালীর ধুচনিখালীর এই গোটা এলাকাটার নামই বাংলাদেশ পাড়া। বিভিন্ন সময় সুন্দরবন থেকে নদী পথে অনুপ্রবেশকারীরা এসে পৌঁছে গিয়েছিলেন এই ধুচনিখালীর এই বাংলাদেশ পাড়া, এবং এমনকি ভোটার কার্ড তাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে। সন্দেশখালীতে জলপথে রোহিঙ্গা ও বাংলাদেশিদের এনে বসাচ্ছে শেখ শাহজাহান। শুধু কি তাই, রীতিমতো ভারতীয় নথিও দেওয়া হচ্ছে তাদের। মুখ্যমন্ত্রীর সাধের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাও ঢুকছে বাংলাদেশিদের পকেটে। এখানে এসে সবকিছু করে নিচ্ছে, তো লক্ষ্মী ভান্ডারও নিচ্ছে, তারপরে রেশনও পাচ্ছে, আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, মানে আমরাও যেটা পাচ্ছি তারাও সেটা পাচ্ছে। অনুপ্রবেশকারীদের অবশ্য ভারতীয় নথি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, নথি না থাকলেও তৃণমূলের ক্যাম্প থেকে সহজেই পাওয়া যাবে। যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবে, বলবেন আমার নাম নেই, কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবে। তাহলে কি জেল থেকেই সন্দেশখালীকে নিয়ন্ত্রণ করছে শেখ শাহজাহান? এদের বীজ এখনো আছে। এরা যেহেতু জেলে বহাল তবিয়তে আছে, ফোন ব্যবহার করছে, বসিরহাটের জেল থেকে শাহজাহান ফোনে এগুলো কন্ট্রোল করছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। এসআইআর শুরু হতেই জোকের মুখে নুন পড়েছে। সন্দেশখালীর রোহিঙ্গাদের বাঁচাতেই এবার বিএলওদের ভয় দেখানোই পন্থা নিয়েছে শাহজাহানের দল। কার নির্দেশে? বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারের টাকায় ভাগ বসাচ্ছে বাংলাদেশিরা। একদিন মমতা সংখ্যালঘু তোষণ করতেন, কিন্তু সংখ্যালঘুরা এখন মমতার কথায় আর ভুলছে না। তাই কি এবার অনুপ্রবেশকারী তোষণের পথ ধরেছেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।